এই ব্যাপারে আমি কিছুই জানি না, কারণ এখনও হবে কিনা কোনো আপডেট তো সুতরাং যেহেতু এখনও কোনো আপডেট আমরা জানি না, সেই জন্য আমি কোনো মন্তব্য করতে পারবো না এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আপডেটটা এখনও আসেনি কোনো কিছু। তো সুতরাং যা কিছু বলার আছে পরে বলা যাবে এটা, কারণ এখন যেহেতু আপডেট নাই এই ব্যাপারে কোনো মন্তব্য করা হলে ঠিক এটা আমি বলতে পারবো না। এটা এই ব্যাপারে আমি বললাম যে কোনো আপডেট আমি এখন দিতে পারবো না, কারণ এটা আমার এখান থেকে দেওয়াটা উচিত না। তো সুতরাং এটা আমার মনে হয় আমাকে জিজ্ঞেস না করে মানে এজ গ্রুপ মানে কোন দিন এটা তো অনেক আগে থেকে এটা সেট আপ করা আছে। এটা তো ম্যাচ ফি ওরা পাচ্ছে, এই টিমে যারা খেলছে এবং এইচপিতে যারা খেলছে এদের কিন্তু একটা লিমিট করা আছে, ওইভাবেই কিন্তু ওরা পায়। তো সুতরাং এটা তো নতুন কিছু, কারণ এই টিমেটা তো ঠিক করাই আছে। এইচপিটা তো ওরকম হয় না, বাট এইচপিটা আমার মনে হয় এটা এইচপি চেয়ারম্যানে আপনাকে আপডেটটা দিতে পারবে, যেহেতু এটা আমি তো এইচপির ব্যাপারে কিছু বলতে পারবো আমি কিছুই জানি না এই ব্যাপারে। জানি না, আমি কোনো এই সিরিজ নিয়ে কিছু আপডেট দিতে পারবো না, আমার কাছে কোনো আপডেটই নেই। আপনি দেখেন যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য অস্ট্রেলিয়া ইজ ভেরি চ্যালেঞ্জিং প্লেস। এখানে কিন্তু আপনি চাইলেই অ্যাটাকিং ক্রিকেট বা ডিফেন্সিভ ক্রিকেট এখান থেকে বলতে পারবেন না। এখন কোন কন্ডিশনে খেলতেছেন, এবং ডারউইনের কন্ডিশনটা ভেরি ডিফারেন্ট, এবং ড্রপ পিচে খেলা হবে। তো সুতরাং আগে থেকে আপনি মানে ডিসাইডেড কোনো কিছু করতে পারবেন না যে আমি কীভাবে ক্রিকেটটা খেলব। যেহেতু প্রস্তুতি ম্যাচ একটা গিয়েছে, এখন আরও প্রস্তুতির সময় পাচ্ছে ওখানে, তারপরে টিম ম্যানেজমেন্ট স্থির করবে উইকেট দেখে, কন্ডিশন দেখে, উইকেটের অবস্থান দেখে তখন টিমটা ঠিক করবে, প্ল্যানটা তখন করা হয়। ক্রিকেটে কেউ কোনো দিন আগে থেকে প্ল্যান করতে পারে না আমি এই ধরনের ক্রিকেট খেলবো বা এই ধরনের বোলারকে ফেস করবো, কারণ অস্ট্রেলিয়া বিশেষ ওয়ান অফ দ্য বেস্ট সাইড। তো সুতরাং ওর সাথে আগে প্ল্যান করা যায় না কোনো কিছু করা, এবং প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট সেলফ প্ল্যান করে কিন্তু আগাতে হবে। তো সুতরাং প্লেয়ারদের দায়িত্বটা রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তো সেই জায়গায় ওইভাবে চিন্তা করা, নেগেটিভ থটগুলি আর আনা উচিত না, এবং প্লেয়ারদের উপর থেকে ওদের থেকে বিশ্বাসটা উঠানো উচিত না। আমাদের কনফিডেন্ট আছে, আমাদের প্লেয়াররা বিগত অনেকগুলি সিরিজগুলি ভালো খেলেছে, এবং আমরা আশা করবো প্রতিটা দিন যাতে ওরা ভালো ক্রিকেটটা খেলে। পুরো প্ল্যান করেই আগাচ্ছে, কারণ প্রতিটা জায়গায় কোনো জায়গায় যাতে কোনো প্লেয়ারদের চোখের আড়াল না যায়, তো সেই হিসাবে চিন্তা করে আগাচ্ছে। আগেও কিন্তু আপনার হাই পারফরমেন্স ইউনিটটা কিন্তু আন্ডার-23 ছিল, ওখানে আমরা কিছু কিছু খেলোয়াড়কে ওভারেজ 3টা থেকে 4টা, যেহেতু এসিসি যেটা ইমাজিন কাপ হয়, ওখানে আপনার পুরা স্কোয়াডের সাথে 3টা ওভারেজ প্লেয়ার খেলাতে হবে, তো সেইভাবে চিন্তা করে এইচপিটা ওভাবে সাজানো। তো সুতরাং এবার কিন্তু আলাদা একটা আন্ডার-23 স্কোয়াডও করা হচ্ছে, তো সেই হিসাবে এটা অনেকগুলি খেলোয়াড়কে নার্সিং করার একটা সুযোগ তৈরি হচ্ছে। যদি সিরিজটা কোনো কারণ নাই হয়, ইন্ডিয়া সিরিজটা, সেই ক্ষেত্রে মানে আপনাদের কোনো পরিকল্পনা করা আছে কিনা যে মানে যদি সিরিজ না হয় ওই সময়টা আসলে বিকল্প এখনও ওটা নিয়ে বললাম, তো সিরিজের বিকল্প নেই। তারপর ডোমেস্টিক ক্রিকেটটা শুরু হয়ে যাচ্ছে, প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনে হয় খুব সহজেই শুরু হয়ে যাবে। তো সুতরাং ওখানেই কনসেন্ট্রেশন পরিবর্তন তো পুরোপুরি আপনার টেস্ট ক্রিকেটে যেভাবে খেলেন সেই ম্যাচে কিন্তু আগাতে হবে। তো সেভাবে প্ল্যানটা তো ঠিক টিম ম্যানেজমেন্টই করবে, কোন কন্ডিশনে কীভাবে ব্যাটিং করতে হবে, কোন সেশনটা কীভাবে আগাবে, ঠিক সেভাবে। তো সুতরাং টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি আগাম কিছু বলতে পারবেন না কীভাবে যাবে।